আরজিকর মামলা সুপ্রিম কোর্ট ফেরত পাঠালো হাইকোর্টে। চিকিৎসকে ধর্ষণ এবং খুনের যে স্বতঃপ্রণোদিত মামলা তা হাইকোর্টে ফেরত পাঠালো সর্বোচ্চ আদালত। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। সৌভিক, দেখো, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ তারা আজকে এই নির্দেশ দিয়েছেন এবং তাদের এই নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টে আরজিকরের চিকিৎসককে খুন এবং ধর্ষণের পরে যে স্বতঃপ্রণোদিত মামলা হয় সেই স্বতঃপ্রণোদিত মামলাই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টে এই মামলাগুলিতে শোনবার জন্য একটি ডিভিশন বেঞ্চ গঠন করা হবে এবং সেই ডিভিশন বেঞ্চই কিন্তু আরজিকরের এই মামলাগুলি শুনবে এবং সেখানে এই মামলার প্রেক্ষিতে অর্থাৎ এই মামলা যখন সুপ্রিম কোর্টে যায় তারপরে একাধিকবার এই মামলার শুনানি হয় এবং সেই শুনানিগুলির সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশগুলো ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা বা সেই নির্দেশগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা সেইটা দেখবার ভার কিন্তু কলকাতা হাইকোর্টের এই যে ডিভিশন বেঞ্চ বা বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হবে সেই বেঞ্চের থাকবে। ফলে সেই বেঞ্চই কিন্তু খতিয়ে দেখবে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছিল সেই নির্দেশগুলো পালন করা হচ্ছে কিনা। এর পাশাপাশি কি জানো যে এই মামলার ক্ষেত্রে সিবিআই একাধিক সময় সুপ্রিম কোর্টে একাধিকবার স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টে এই মামলার ক্ষেত্রে কারা কারা যুক্ত, এই মামলার ক্ষেত্রে তদন্ত কোন পর্যায়ে আছে, এই ধরনের একাধিক বিষয়বস্তু সিবিআই তাদের এই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করেছিল। ফলে পরিবারের কিন্তু শুরু থেকেই বক্তব্য ছিল যে সিবিআই তাদেরকে অন্ধকারে রাখছে, সিবিআই তাদেরকে এই ইনভেস্টিগেশন সম্পর্কে প্রকৃত তথ্য দিচ্ছে না, তাদেরকে একেবারে ডে টু ডে সিবিআই এর যে মুভমেন্টগুলো থাকে সেই মুভমেন্ট নিয়ে সিবিআই তাদেরকে অবগত করছেন না। ফলে এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে এই স্ট্যাটাস রিপোর্টগুলো পরিবারকে দিতে হবে। ফলে পরিবারের তরফ থেকে যারা পরিবারের সদস্যরা রয়েছেন বা পরিবারের আইনজীবীরা রয়েছেন তারা এই স্ট্যাটাস রিপোর্টগুলো খতিয়ে দেখতে পারবেন এবং সেক্ষেত্রে সিবিআই এর কোথায় কোথায় তারা ভুল রয়েছে বা কোথায় কোথায় খামতি রয়েছে বলে তারা মনে করছেন সেই বিষয়টা তারা চিহ্নিত করতে পারবেন এবং সে বিষয়ে তারা কলকাতা হাইকোর্টকে অবগত করতে পারবেন। এই ধরনের একাধিক নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে।